আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা গিয়েছিলাম এক ঐতিহ্যবাহী বৈশাখী মেলাতে, যা কিশোরগঞ্জ জেলায় কটিয়াদী উপজেলার মশুয়া ইউনিয়নের রায়বাড়িতে অনুষ্ঠিত হয়। এটি কোনো সাধারণ মেলা নয়, প্রায় 205 বছরের পুরনো একটি ঐতিহ্যবাহী মেলা। সকাল সকাল আমি ঘুম থেকে উঠেই রেডি হয়েছি। আমার সাথে ছিল আপনাদের পছন্দের মুরব্বী বেটা। এই ভদ্রলোককে প্রস্তুত করে বাইকে করে আমরা মেলায় যাচ্ছিলাম, কিন্তু সমস্যা হলো এই ভদ্রলোক কিছুক্ষণ পরপর ঘুমায় যাইতেছে। দেখেন উনি কত সুন্দর করে ঘুমাইতেছে। আমিও ওনাকে একটু ঘুমের জায়গা করে দিছি। উনি এই জায়গায় 15-20 মিনিটের মতো ঘুমাইছে। তো তারপর যখন দেখলাম ভদ্রলোকের ঘুমটা ভাঙছে, এখন আমরা আবারও রওনা দিয়ে দিছি মেলার উদ্দেশ্যে। মেলায় পৌঁছে দেখি উনি আবারও ঘুমায় গেছে এবং তার ভক্তবৃন্দ অনেকেই আসছে তার সাথে দেখা করার জন্য, কিন্তু দেখা করবে কার সাথে? ভদ্রলোক তো ঘুমাইতেছে। মেলায় পৌঁছানোর পরে আমরা জমিদার বাড়ির পুকুর পাড়ে বসে একটু বিশ্রাম নিতেছিলাম। মুরব্বী তখন পুকুরের পাশে বসে নিজেকে একদম জমিদার ভাবতে শুরু করলো। আর এই পুকুরেই একসময় জমিদার সাহেব এবং তার বিবি বাল বাচ্চা যারা ছিল তারা সম্ভবত গোসল করতো, বসে থাকতো। ওই জায়গার মধ্যে আমরা বসে আছি। আমরা আজকে যে মেলায় এসেছি এই মেলার ইতিহাস বহু পুরনো। শুরু হয় 1820 সালের দিকে সত্যজিৎ রায়ের পূর্বপুরুষ শিশু সাহিত্যিক হরিকৃষ্ণ রায় চৌধুরীর হাত ধরে। তিনি কালভৈরব পূজা উপলক্ষে বৈশাখ মাসের শেষ বুধবারে এই মেলার প্রচলন করেন। জমিদার বাড়ির ভিতরে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল এখানে একসময় কত রাজকীয় চলাফেরা হতো, জমিদাররা কত গর্ব নিয়ে জীবন কাটাতো, কতটা অহংকার ছিল। কিন্তু আজ এই বিশাল দালানগুলো নীরব নিস্তব্ধ। এরপর আমরা মূল মেলার মধ্যে যখন প্রবেশ করলাম তখন দেখতে পারলাম নাগরদোলা, নৌকা, কিন্তু এগুলোর মধ্যে আমরা মুরব্বীকে উঠাই নাই, কেননা ভদ্রলোক ছোট মানুষ, ভয় পাইতে পারে। তবে মুরব্বীর চোখে ছিল একটা জিনিস, এই যে হাঁস বেলুন গুলো দেখতে পারতেছেন, এই বেলুন গুলোর জন্য উনি নাকি কয়েকদিন ধরে সেই কান্নাকাটি করতেছিল। ভদ্রলোককে বেলুনটা কিনে দেওয়ার পরে উনি সারা মেলাতে এই বেলুন নিয়ে ঘোরাঘুরি করছে এবং খেলাধুলা করছে। তারপরে আমরা গেলাম মেলার সেরা আকর্ষণ জিলাপির দোকানে। এখানে দেখেন গরম তেলের মধ্যে সুন্দর করে এই আঙ্কেল জিলাপি ভাজতেছে। গ্রাম অঞ্চলের এই মেলাগুলোর মেন আকর্ষণগুলোই হয় এই জিলাপির দোকানগুলো। এগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ হয় মাশাআল্লাহ। এরপর আমরা আরেকটা স্পেশাল জায়গায় গেলাম, এই আচারের দোকানে। বিশ্বাস করেন ভাই, এখানে প্রায় 99 ধরনের আচার বিক্রি হয়। মানে এখানে এমন সব আচার বিক্রি হয় যেগুলোর নাম আমি নিজেও জানি না। আমি বাড়ির জন্য অল্প পরিমাণে আচার কিনেছি, এখন আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। বিশ্বাস করবেন না, সূর্যি মামার রূপের আগুনে আমরা সকলের অবস্থা একদম নাজেহাল হয়ে গেছিল। মুরব্বী একদম ঘেমে গেছে, আমি কিছুক্ষণ পর পর শরীরটা মুছাই দিচ্ছিলাম। তো এখন অনেক ঘোরাঘুরি করার পরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এখন একটা বিশেষ কথা বলে শেষ করতে চাই, আজকে যে রাজা কালকে সে রাস্তার ফকিরও হতে পারে। জমিদাররাও ছিল তাদের দালান কোটা, গর্ব, ক্ষমতা, কত কিছু, কিন্তু এখন সবকিছুই শুধু স্মৃতি। দুনিয়া কারোর জন্যই স্থায়ী নয়, তাই অহংকার নয়, কৃতজ্ঞতার বিনয় নিয়ে জীবনযাপন করাই হলো আমাদের জন্য নিরাপদ।